الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قالوا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ ابتليتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته وهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين ذات اليمين وذات الشمال وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تخرجهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাস এবং নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে ইস্তিগফার অবশ্যই পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের পরবর্তী তাফসীরে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুনতে জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ 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 সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত স্তুতিবাদ একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন মহান তার কথা ভান্ডার এই কোরআনে কারীম তেমন মহান এই কোরআনের তাফসীরে যারা বসে তারা নগণ্য জঘন্য হলেও কোরআনের তাফসীরের বরকতে সম্মানিত হয়ে যাবে অনেক ভিআইপি সমাজের মধ্যে লোক হয়ে যাবে গণ্যমান্য ব্যক্তি হয়ে যাবে সুবহানাল্লাহ সমাজের মধ্যে যারা নগণ্য জঘন্য হতে পারে নগণ্য জঘন্য এই কোরআনের তাফসীরের সাথে যাদের সম্পর্ক এই কোরআনের সাথে যারা সম্পর্ক যাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের জগতে তারা হলো গণ্য এবং মান্য সুবহানাল্লাহ সদা সর্বদাই তাদের জন্য ফেরেশতারা আলোচনা করে কিছু কিছু মানুষের আলোচনা ঊর্ধ্ব জগতে হয় ফেরেশতাদের জগতে হয় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আলোচনা করে আর কিছু কিছু মানুষের আলোচনা দুনিয়াতে আছে কিন্তু আকাশের উপরে তাদের আলোচনা ওঠে না তো আকাশে যাদের আলোচনা হয় সেটা হলো ঈমান তাকওয়া কোরআনের মুহাব্বত কোরআনের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক যাদের আছে দ্বন্দ্বলত প্রভাব প্রতিপত্তি যাদের আছে এই প্রভাবে তাদের আলোচনা কিন্তু আকাশের উপরে ওঠে এই জন্যই কোরআনের তাফসীরে বসা অনেক বড় ভাগ্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে আমাদের ভাগ্য খুলে দিবেন সুখ শান্তিতে আমাদের জীবন ভরে দিবেন এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র সুযোগ দান করছে কোরআনের তাফসীরে বসা কোরআনের তাফসীর শোনা সবার ভাগ্যে সম্ভব না সবার ভাগ্যে জুটেও না সবার পক্ষে সম্ভব না জ্ঞানের দ্বারা জ্ঞান গরিমার দ্বারা কেউ ওই তাফসীরে বসতে পারে না একমাত্র আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করে যাদের প্রতি আল্লাহ তাআলার মহব্বতের চিটা আছে তারাই একমাত্র তাফসীরে বসতে পারে আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী কোরআনে কারীমের সূরা কাফের তাফসীর শুরু হয়েছে গত সপ্তাহে শুরু হয়েছিল আজকে সূরা কাফের 13 নং আয়াত থেকে 26 নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে সূরা কাফের দ্বিতীয় এবং তৃতীয় রুকু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনে কারীম নাযিল করেছেন প্রত্যেকটা কথা জ্ঞানের ভান্ডার হিকমতের ভান্ডার রহমত এবং কল্যাণের বিষয় যদি মানুষ চিন্তা করে তো গত সপ্তাহে আলোচনা হয়েছিল সূরা কাফের শানে নুজুল সম্পর্কে সূরা কাহফের তাৎপর্য ফজিলত মর্যাদা সম্পর্কে সূরা কাহফ শুক্রবার পড়লে কি ফজিলত শুক্রবার কাহফ সূরা কাহফ তেলাওয়াত করলে জান্নাত ফাসাদ থেকে
বাঁচা যাবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে গত সপ্তাহে সমস্ত আলোচনা হয়েছিল। সূরা কাহফের শানে নুজুলও গত সপ্তাহে আলোচনা হয়েছিল। তো আজকে শুধু আলোচনা হবে আসহাবে কাহফ, ওই 7 যুবক, যে যুবক ঈমানের হেফাজতের কারণে দেশ ত্যাগ করেছিলেন, এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদের সাথে একটি কুকুরও ছিল। গুহায় যাওয়ার পরে 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন গভীর নিদ্রার মধ্যে তাদেরকে নিমজ্জিত রেখেছিলেন। সুবহানাল্লাহ। খানা পিনা ছাড়া, কোনো খানা নাই, পানি নাই, খানা পিনা ব্যতীতই 309 বছর একটানা ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত যুবকদেরকে রেখেছিলেন তাদের কাহিনী আজকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে অনেক ঘটনা বলেছেন, তাদের মধ্যে একটা হলো আসহাবে কাহফের কাহিনী। গত সপ্তাহে আলোচনা হয়েছিল ঈসা আলাইহিস সালাম এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝামাঝি সময়ে, আবির্ভাবের গ্যাপের মাঝামাঝি সময়ে এক জালেম বাদশা ছিল, অগ্নি পূজক দাকিউস নামে। দাকিউস বাদশা মূর্তি পূজা করত। তো 7 জন যুবক, ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, মরনুস, বরনুস, শালনুস, কাফাসতিস, এই 7 যুবক তারাও গেল মূর্তির পূজা করার জন্য। তো এক যুবক ভাবলো, আরে মূর্তি আমাদের দেবতা হতে পারে না, আমাদের উপাস্য হতে পারে না, আমাদের রব হতে পারে না। আমাদের রব তো যিনি আকাশ জমিনের স্রষ্টা, সৃষ্টি করেছেন। একজন যুবক এক গাছের তলে আশ্রয় নিল। কিছুক্ষণ পর আরেকজন যুবক, সেও ভাবলো, আরে আমরা কেন মূর্তির পূজা করব? মূর্তি তো আমাদের রব হতে পারে না। আবার ওই গাছের তলে আশ্রয় নিল। এভাবে আরেকটা যুবক ভাবলো, এই মূর্তি তো আমাদের রব হতে পারে না, ওই গাছের তলে আশ্রয় নিল। এভাবে 7 জন যুবক এক গাছের তলে আশ্রয় নিল। তারা পরস্পরে বলা বলি করতে লাগলো যে আমাদের রব একমাত্র তিনি, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। মূর্তি দেব দেবী আমাদের রব হতে পারে না। এই ঈমান আনার সংবাদ বাদশা দাকিউস তার কাছে পৌঁছে গেল। বাদশা এদেরকে নির্যাতন করলো, বাদশা এদেরকে ডাকলো। বাদশার সামনে তারা নির্ভয়ে ঈমানের কথা প্রকাশ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা আসতেছে, আল্লাহ বলেন, আমি তাদের ঈমানী শক্তিকে বহুগুণে বৃদ্ধি করে দিলাম। জালেম নিষ্ঠুর বাদশা দাকিউস ওই কাফের বাদশার সামনে 7 জন সাধারণ যুবক তারা বলিষ্ঠভাবে ঈমানের কথা ঘোষণা করে দিল যে আমাদের রব তিনি, যিনি আকাশ জমিনের পালনকর্তা, এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসেবে মানব না। কাউকে যদি আমরা রব হিসেবে মানি, জঘন্যতম অপরাধ হবে। তখন বাদশা এদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করলো। 7 যুবক প্ল্যান করলো যে আমরা এই দেশ ত্যাগ করে ঈমানের হেফাজতের জন্য অন্য দেশে চলে যাব। 7 যুবক যখন রওনা হয়, তাদের সাথে এক কুকুর রওনা হলো। কুকুর তখন এই 7 যুবকে এই কুকুরকে বাধা দিল। কুকুরটির নাম ছিল পিকমিক। পিকমিক 7 যুবককে বললো, আরে এই কুকুর যদি আমাদের সাথে যায়, আমাদের ডিস্টার্ব করবে, আমাদের প্রবলেম হবে। কুকুরকে তারা বাধা দিল। কুকুরের জবান খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। কুকুরে বলল, যারা আল্লাহকে মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি তাদেরকে মহব্বত করি। তখন এই 7 যুবক এই কুকুরটিকে তারা নিয়ে গেল। তারা গিয়ে অন্য এক দেশে এক গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন গুহার মধ্যে 7 যুবক এবং এই কুকুরটিকে ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ঘুম পাতিয়ে দিলেন। কুকুরটি গুহার সামনে হাত, সামনের 2 পা মেলে দিল। 7 যুবক তারা চোখ খুলে ঘুমালো। মানুষ তো ঘুমায় চোখ বন্ধ করে, কিন্তু 7 জন যুবক যে ঘুমাইতেছে চোখ কিন্তু খোলা। দেখলে মনে হবে তারা জাগ্রত, আসলে তারা কি ঘুমন্ত। ঠিক তেমনি ভাবে কুকুরটা চোখ খোলা, দেখলে মনে হবে জাগ্রত, আসলে ঘুমন্ত। আল্লাহ তাআলা আলোচনা আসতেছে। আল্লাহ বলেন,
গুহার মুখে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এইভাবে 7 যুবক এই কুকুরটিকে নিয়ে 309 বৎসর একটানা ঘুমের মধ্যে তারা ছিল। তারা মাঝে মাঝে সাইড পরিবর্তন করতেন, ডাইন সাইড থেকে বাম সাইড, বাম সাইড থেকে ডাইন সাইড, ঘুমের মধ্যে সাইড পরিবর্তন করতেন। সূর্য সকালে বিকালে তাদের সাইড দিয়ে উদয় হতো এবং অস্ত যেত। 309 বৎসর একটানা ঘুমের মধ্যে থাকার পরে 309 বৎসর পরে তাদের ঘুম ভেঙে গেল। বলেন সুবহানাল্লাহ। কানা নাই, পানি নাই, টানা 309 বছর আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর কুদরতে জীবিত রাখলেন। তখন তাদের জাগ্রত হওয়ার পর ক্ষুধার ভাব হলো। তারা এলাকা থেকে চলে যাওয়ার সময় তাদের সাথে মুদ্রা ছিল। তো একজনকে তারা পরামর্শ করে বলল, তুমি যাও এই মুদ্রা নিয়ে বাজার থেকে, শহর থেকে কিছু খাবার নিয়ে আসবে, খাবার। তবে তুমি খুব কৌশল অবলম্বন করবে, খুব সাবধান এবং সতর্কতা অবলম্বন করবে, বিচক্ষণতার সাথে তুমি বাজারে যাবে, কেউ যেন টের না পেয়ে যায়। যদি টের পেয়ে যায় আমাদেরকে ধরে ফেলবে। তাদের ধারণা ওই জালেম বাদশা এখনো আছে। আসলে কিন্তু ওই জালেম বাদশা মৃত্যুবরণ করছে 309 বছর পরে এক মুসলমান বাদশার আবির্ভাব হয়েছে। তো বাজারে যাওয়ার পরে 301 দোকান থেকে তারা সদাই খরিদ করলো। এখানে আলোচনা আসতেছে, তারা বলে দিল বাজার থেকে যে তোমরা খাবার কিনবে হালাল খাবার থেকে খরিদ করবে। হারাম শুকুরের গোশত, কুকুরের গোশত, ফরমালিন, হারাম বিষাক্ত খাবার আমাদের শরীরে হারাম, এমন খাবার খরিদ করবে না। এরপরে একজন যখন বাজারে গেল, খাবার খরিদ করার পরে 309 বছর আগের মুদ্রা যখন দোকানদারকে দিল, তখন এই দোকানদার তো বলল, আরে এটা তো অচল হয়ে গেছে, এটা তো 309 বছর আগের মুদ্রা, এটা অচল, এই তোমরা কারা, তুমি কে? এমন আলোচনা করতে করতে আশপাশের লোকজন জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল, তৎকালীন যুগের বাদশা ছিল মুসলমান নেককার বাদশা। ওই বাজার করতে যে গিয়েছিল, ওই যুবককে খুব সম্মান করলো, আপ্যায়ন করলো। তখন যুবক ওই বাদশা এবং তাদের লোকদেরকে নিয়ে গুহায় গেল তাদেরকে বলার জন্য। যখন যুবক গুহায় গেল, গুহায় ঢোকার সাথে সাথে 7 যুবক কুকুরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সবাই মারা গেল। তখন এই বাদশা প্ল্যান করলো যে এখানে তাদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা কি করতে পারি। কেউ বললো স্মৃতি সৌধ নির্মাণ করো, কেউ বললো মসজিদ নির্মাণ করো। পরে বাদশা এই গুহার সামনে একটি মসজিদ নির্মাণ করলো। কেমন পর্যন্ত যেন নিদর্শন হয়ে থাকে যে তারা আল্লাহর বান্দা ছিল, আল্লাহ না। কারণ মানুষ তো তাদের পূজা করা শুরু করে দিবে। আমাদের দেশের যে বর্তমান অবস্থা, মাজারের মধ্যে মানুষকে সেজদা করে, লেংটা বাবা, এই বাবা সেই বাবা, মানুষ বাবা মনে করে, পীর মনে করে, দরবেশ মনে করে এই আসহাবে কাফের গুহার মধ্যে শিরিক করবে, ইবাদতের পরিবর্তে, আল্লাহর ইবাদতের পরিবর্তে তাদের ইবাদত করবে। এই জন্য মুসলমান বাদশা এক মসজিদ নির্মাণ করে দিলেন যে তারা হলো আল্লাহর বান্দা, ইবাদত করতে হবে আল্লাহর জন্য। এই কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি আপনার কাছে সত্যভাবে, সত্য হিসাবে তাদের কাহিনী বৃত্তান্ত বর্ণনা করছি। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আমি তাদের ঈমান হিদায়াত গ্রহণে বৃদ্ধি করে দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলেন, ওই জালেম বাদশা দাকিমুস বাদশার সামনে যখন তারা দাঁড়ালো, আল্লাহ বলেন তাদের ঈমানকে আমি, অন্তরকে আমি দৃঢ় করে দিলাম। তখন তারা বলল, আমাদের রব তিনি 7 আকাশের রব, 7 জমিনের রব।
আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসাবে মানব না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি প্রভু হিসাবে গ্রহণ করি, সেটি হবে অত্যন্ত গর্হিত অপরাধ। هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين। এই সমস্ত আমাদের জাতি, তারা হলো কাফের মুশরিক, তারা আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, অথচ তাদের দলিল নেই। তারা কেন সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না? فمن أظلم ممن افترى على الله كذبا। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, সে হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় পাপিষ্ঠ। وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। আল্লাহ বলেন, তারা যখন গুহায় আশ্রয় নিল, আল্লাহ বলেন, আল্লাহ তাদের জন্য রহমত বর্ষণ করে দিলেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। তাদের ডানে বামে সূর্য এসে চলাচল করতে অবস্থ যেত। ذلك من آيات الله সব কিছু আল্লাহ তাআলার নিদর্শন। من يهد الله فهو المهتد। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সে একমাত্র হেদায়েত পায়। ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে বিপদগামী করেন, লাঞ্ছিত করেন, পথভ্রষ্ট করেন, তাকে পথ প্রদর্শন করার মতো কোন পথ প্রদর্শক নেই, কোন মুর্শিদ নেই। আল্লাহ যাকে হেদায়েত করেন একমাত্র সেই হেদায়েত পায়। আর আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ এই পৃথিবীতে নেই। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। তারা তাদেরকে জাগ্রত মনে করেছে, অথচ তারা ছিল ঘুমন্ত। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আমি তাদেরকে ডানে বামে সাইড পরিবর্তন করাইলাম। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَسِيدِ। কুকুরটি গুহার সামনে পা মিলিয়ে বসেছিল। لَئِنْ طَلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। তুমি যদি তাদেরকে দেখতে, ভয়ে পলায়ন করতে, পৃষ্ঠ প্রদর্শন করতে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। এমনিভাবে আমি তাদেরকে জীবিত করলাম, তখন তাদের মধ্যে প্রশ্ন মতলব সৃষ্টি হয়ে গেল। قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 যুবককে 309 বছর পরে যখন জাগ্রত করলেন, তখন তারা বলল, কয়দিন তোমরা ঘুমাইছো? একজনে বলে কয়েকজনে বলে যে আমরা একদিন ঘুমিয়েছি, আর কয়েকজনে বলে না আমরা অর্ধদিন ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বলেন, সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তারা কি একদিন আর অর্ধেক দিন ঘুমিয়েছে না 309 বছর? 309 বছর একটা না ঘুমিয়ে ছিল। قالوا ربكم أعلم بما لبثتم। আল্লাহ তাআলাই ভালো জানেন তোমরা কতদিন ঘুমিয়েছো। তখন জাগ্রত হওয়ার পর তাদের ক্ষুধা লাগলো, তখন তারা পরস্পরে বলল, সাহায্য করো। فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। তারা পরস্পরে বলল, এই মুদ্রা দিয়ে একজনকে শহরে প্রেরণ করো, সে যেন লক্ষ্য করে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, আজকা তুআমা, বিশুদ্ধ হালাল খাবার দেখে যেন সে ক্রয় করে। তো পুরা
1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছে বাজারে গিয়ে ফরমালিনযুক্ত খাবার খরিদ করা যাবে না, পচা খাবার, নষ্ট খাবার, এই বাজে খাবার বাজারে গিয়ে খরিদ করা যাবে না। দ্রব্য যখন খাবার সামগ্রী, পণ্য সামগ্রী যখন খরিদ করা হবে, দেখে শুনে বুঝে চয়েস করে খরিদ করতে হবে। হালাল কোনটা, ভালো কোনটা, নির্ভেজাল কোনটা, 1500 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনে কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তারা বলতেছে খুব সাবধানতা অবলম্বন করবে, কারণ আমাদের অবস্থান যদি এলাকার মানুষ টের পেয়ে যায়, আমাদেরকে আবার তাদের ধর্মে ফিরে নিবে। এই 7 যুবকের ধারণা ছিল যে আগের বাদশা হয়তো এখনো জীবিত আছে। তারা বলে ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। যদি আমাদের অবস্থান টের পেয়ে যায়, আমাদেরকে তারা শাস্তি দিবে, বেত্রাঘাত করবে, অথবা তাদের ওই কাফের ধর্মে, বিধর্মী মানে শিরক মুশরিকের ধর্মে আবার আমাদেরকে ফিরিয়ে নিবে, তোমরা কখনো তখন আর সফল হতে পারবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। তো ওই মুসলমান বাদশা যখন টের পেয়ে গেল, মুসলমান বাদশাকে নিয়ে যখন যুবক গুহার ভিতরে ঢুকলে, সাথে সাথে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়ে দিলেন। এখন বাদশা তাদের স্মৃতি ধরে রাখার জন্য এক মসজিদ নির্মাণ করে দিলেন গুহার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের মধ্যে তখন মতনৈক্য সৃষ্টি হলো। এই যে 7 জন যুবক, এই যে যুবকের সংখ্যা কয়জন ছিল? কেউ বলেন 3 জন ছিল, কেউ বলেন 4 জন ছিল, কেউ বলেন 6 জন ছিল। আল্লাহ তাআলা বলতেছেন সায়াকুলুনা সালাসাতু রাবিউহুম কালবুহুম, বলছিলেন তারা বলবে যুবক ছিল 3 জন, চতুর্থ জন ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, যুবক ছিল 5 জন, ষষ্ঠ জন ছিল তাদের কুকুর। রাজিমান বিল গায়ব, সন্দেহের বশবর্তী হয়ে। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, আর কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, কুকুর ছিল 8ম জন। قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। আল্লাহ তাআলা বলেন তাদের সংখ্যা অল্প মানুষই জানে, অনেকেই জানে না। তো কোরআনে যুবকের সংখ্যার উল্লেখ নেই, হাদিস শরীফে উল্লেখ রয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন। কয়জন ছিল? 7 জন। এবং তাফসীরের কিতাবে লেখা আছে 7 যুবকের নাম ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, মরনুস, বরনুস, কাফাসতিতুস, এবং তাদের কুকুরের নাম ছিল তিতমিত। বুজুর্গানে দিন লিখেছে, ওলামায়ে কেরাম লিখেছে, সন্তানাদি যদি কান্নাকাটি করে, ঘুমের পরে যদি সন্তান কান্নায় ভেঙে পড়ে, চিৎকার মারে, সন্তানের যদি ঘুম না আসে, এই 7 যুবকের নাম, কুকুরের নাম লিখে দিলে এই সন্তানের কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা পরীক্ষিত। শিশু সন্তানাদি কান্নাকাটি করলে আসহাবে কাফ 7 জন যুবকের নাম এবং কুকুরের নাম লিখে যদি তাবিজ লেখা হয়, ইনশাআল্লাহ ওই কান্না সন্তানের ভেঙে যাবে, মানে কান্না সন্তানের বন্ধ হয়ে যাবে, সে আর কান্নাকাটি করবে না। ঘুমের মধ্যে শীত মারে ওঠা এবং মানে কান্নাকাটি করা, এমন চিল্লানি দেওয়া, এমন কোনো কিছু সন্তান করবে না। এটা একটা পরীক্ষিত আমল। আসহাবে কাফের 7 যুবকের নাম ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, বরনুস, শাজনুস, কাফারতিতুস এবং তিকমিত, এটা একটা পরীক্ষিত আমল, একটা বরকতি নাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7 যুবকের কথা বলেছেন, ফিতিয়াতুন, যুবক,
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজিকে যারা সাহায্য করেছিলেন, ইসলামকে যারা ইসলামের পক্ষে সহযোগিতা করেছিলেন, অধিকাংশ ছিলেন যুবক। যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। যারা বুড়া ছিল, বয়োবৃদ্ধ, ইসলামের বিরোধিতা করেছে। নবীজির যুগে যে সমস্ত কাফের মুশরিক ঈমান আনে নাই, তারা অধিকাংশ ছিল বয়োবৃদ্ধ, মুরব্বী। আর যারা ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে, অধিকাংশ হলো যুবকের দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের প্রশংসা করেছেন এই সূরার মধ্যে, এই আলোচনার মধ্যে। হাদিসের মধ্যে আসছে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। যৌবনকালের ইবাদত সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা যৌবনকালেই নবুয়ত দান করেছেন। যৌবনকালের ইবাদতের অনেক মর্যাদা। লম্বা হাদিসে নবীজি বলেছেন, ওয়াশাবাতু নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের কঠিন ময়দানে যেদিন ছায়া থাকবে না, মায়া থাকবে না, কুল কিনারা কিছুই থাকবে না, ওই দিন মাথার উপরে সূর্য আসবে। আল্লাহ তাআলার রহমতের ছায়ায় 7 শ্রেণীর লোক থাকবে। তাদের মধ্যে 2 নম্বর শ্রেণী হলো ওই যুবকের দল, যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত করতে। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আর এক হাদিসে এসেছে, অপর হাদিসে, হাসরের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আপনা। তোমার যৌবন কাল তুমি কিভাবে কাটিয়েছো? যৌবন কালে তোমার লজ্জাস্থানকে তুমি কি হেফাজত করেছো? তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি তুমি আল্লাহর হুকুমের মধ্যে কাটিয়েছো, না হারাম নাজায়েজ কাজের মধ্যে কাটিয়েছো? যৌবন কালে যে ইবাদত করে সে হলো শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি। আর বুড়া হয়ে গেলে তো মানুষ এমনি ইবাদত বন্দেগী করবে বার্ধক্যের কারণে। মুরব্বীরা যদি নামাজ না পড়ে, বা মহিলারা বলবে এই মুরব্বী হয়ে গেছে, নামাজ পড়ে। এই জন্য যৌবন কালের ইবাদতের অনেক দাম। এই আয়াতের আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের প্রশংসা করেছেন, যে যুবকদের অনেক মর্যাদা এবং যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক অনেক বেশি। এরপরে গত সপ্তাহে আলোচনা হয়েছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, এই 2 কাফের নবীজির কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য মদিনার ইহুদিদের কাছে গেল। মদিনার ইহুদিরা বলল, তোমরা যে লোকটা নবী দাবি করে 3টা প্রশ্ন করো। আসহাবে কাহফের কাহিনী কি, জুলকারনাইন বাদশার কাহিনী কি, রূহ কি? যদি বলতে পারে নবী, আর বলতে না পারলে তিনি নবী না। তো তারা এসে যখন নবীজির কাছে বলল, নবীজি বললেন আগামীকাল বলবো। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহী বন্ধ রাখছিলেন। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আল্লাহ তাআলা আয়াত করলেন, ভবিষ্যতে বলবেন, করবেন, অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ ছাড়া আপনি ভবিষ্যতের কোনো কাজ করবেন হবে এমন বলবেন না, অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। এক ব্যক্তি বাজারে গেল গরু কেনার জন্য, পকেটে টাকা। আরেক ব্যক্তি বললো, এই মেয়ে তুমি কোথায় যাও? বাজারে। কেন? গরু কেনার জন্য। তখন বললাম, তুমি ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ বলবে কেন? আমার পকেটে টাকা আছে। যখন বাজারে গেল, গরু কেনার পরে পকেটে হাত দিল, পকেট কাটা, টাকা চুরি হয়ে গেছে। ছিনতাইকারীরা টাকা নিয়ে গেছে। তখন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? ইনশাআল্লাহ পকেট খালি হয়ে গেছে। ইনশাআল্লাহ গরু কেনার জন্য আইছিলাম, ইনশাআল্লাহ চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ চুরি হওয়ার আগে না পরে বলতে হবে? আগে বলতে হবে। এই জন্য সব কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যতের কাজের পূর্বে যদি ইনশাআল্লাহ বলা হয়,
আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে আল্লাহ তাআলা সাহায্য করেন। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, ভবিষ্যতের কাজের শুরুতে যেন আমরা ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিয়াতিন ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা গুহায় অবস্থান করেছিল 309 বছর। সুবহানাল্লাহ। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। বলুন, আল্লাহ তাআলাই জানেন তারা কত বছর অবস্থান করেছিল। আসমান জমিনের গায়েবের এলেম একমাত্র আল্লাহরই। আল্লাহ কত সুন্দর দেখেন, কত সুন্দর শুনেন। আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই। আল্লাহর সাথে কাউকে তোমরা আল্লাহর হুকুমের সাথে শরীক করবে না। এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, 7 যুবককে কুকুর মহব্বত করেছিল, এই জন্য কুকুরের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অনেক তাফসীরের কিতাবে আছে এই কুকুরটিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো নেককারদেরকে মহব্বত করলে নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এটা হাদিসের মধ্যে আসছে, নেককার ব্যক্তিদেরকে মহব্বত করলে নেককার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্যই নেককার ব্যক্তিদেরকে সব সময় মহব্বত করা। 309 বছর একটানা ঘুমের মধ্যে না খেয়ে না পান করে তারা ছিলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আবারও আমাদেরকে জীবিত করতে পারবেন। কি পারবেন কি পারবেন না? যে আল্লাহ তাআলা খানা পিনা ছাড়া 309 বছর ঘুমের মধ্যে রাখতে পারেন, ওই আল্লাহ তাআলা মৃত্যুর পর আবারও আমাদেরকে জীবিত করতে পারবেন। এই বিষয়টা এখানে সুস্পষ্ট হয়ে গেল। এই জন্যই সব সময় নেককার ব্যক্তিকে মহব্বত করা এবং যৌবনকালে ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। যারা যুবক এরা যৌবনকালে ইবাদতের প্রতি গুরুত্ব দিবে। যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে, বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা থাকার অবস্থার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অনেক মানুষ ইবাদত বন্দেগী করতে পারে না বার্ধক্যের কারণে, বৃদ্ধ হওয়ার কারণে ইবাদত বন্দেগী করতে পারে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে থাকে, যৌবনকালের ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো আজকের এই আলোচনার দ্বারা মূল শিক্ষা হলো যে নেককার ব্যক্তিদেরকে মহব্বত করা। নেককার ব্যক্তিদেরকে মহব্বত করলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা একটা গ্যারান্টি হয়ে যাবে। হাদিস বিশারদগণ বলেন, আপনি যদি নেককার ব্যক্তিকে মহব্বত করেন, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে। কারণ হলো, আপনি যে নেককার ব্যক্তিকে মহব্বত করেন, ঈমান যদি না থাকে তাহলে তো নেককার ব্যক্তির সাথে আপনি পরকালে জান্নাতে থাকতে পারবেন। এই জন্য আমরা যত নেককার ব্যক্তি আছে সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা মহব্বত করি। নেককার ব্যক্তিকে মহব্বত করার দ্বারা তার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ভান্ডার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। আজকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাফসীরের পর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।